এই দাঁড়ান। হ্যাঁ জি স্যার বলুন। এইটা কে? এটা এটা তো আমার মেয়ে। কেন স্যার? আপনার সাথে তো চেহারায় কোনো মিলই নেই। হ্যাঁ আমার সাথে চেহারা মিল কি করে থাকবে? ও তো আমার মতো হয়নি, ওর বাবার মতো হয়েছে। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনার ব্যাগটা দেন, আপনার ব্যাগটা আমি সার্চ করব। কেন স্যার? আপনি আমার ব্যাগ চেক করবেন কেন? আর আমার তো মনে হচ্ছে না আমি কিছু করেছি। আমার মেয়েকে নিয়ে আমি স্কুল থেকে বাসায় যাচ্ছি। আর স্যার জানেন, ওই দিকে আমার বাসা, আমি এই এলাকারই। আমাকে সন্দেহ করার কিছু নেই, আমি আসি। এই দাঁড়ান, আপনাকে কি আমি যেতে বলেছি? উইদাউট মাই পারমিশন আপনি কেন চলে যাচ্ছেন? হ্যাঁ আরে স্যার, আমি কিছু বুঝলাম না, আমি তো কিছু করিনি। আপনি কেন আমাকে খামাখা সন্দেহ করছেন? আমার দাও ব্যাগটা, খুব ভালো লাগছে ব্যাগটা। আপনি তো আমাকে সন্দেহ করতে পারেন না, তাই না? আমি তো আমার বাবাকে নিয়ে স্কুল থেকে বাসায় যাচ্ছি। আপনার কাছে যদি কিছু নাই থাকে তাহলে আপনার আমাকে ব্যাগ দিতে কি সমস্যা? আপনি ব্যাগ দেন বলছি, আমি ব্যাগ চেক করব। আরে শুনুন স্যার, আমার এই এলাকাতেই বাসা। আর আপনি যদি যেখানে সেখানে আমাকে সার্চ করেন, আমার মান সম্মানটা কোথায় যাবে? তখন তো মানুষ আমাকে খারাপ বলবে। এই দেখুন আশেপাশে কত লোক দেখতেছে, ওরা কি ভাববে আমি কোনো অপকর্ম করেছি? তারপর তো আমার হাজবেন্ডের সাথে আমার ঝামেলা হবে। যাই হোক, আপনার যেহেতু আমাকে নিয়ে এতই সন্দেহ, নিন আমার ব্যাগটা চেক করুন। মা, তুমি একদম ভয় পেও না। দাঁড়াও এখানে, এক্ষুনি বাসায় যাব, তোমাকে তারপরে আমি চকলেট কিনে দিব। ব্যাগে তো কিছু নেই। আরে স্যার আমাকে ফোন দিল। আরে আমার স্যার আমাকে ফোন দিয়েছে। এই আচ্ছা। আপনি একটু ব্যাগটা ধরেন, এখানে দাঁড়ান, কোথাও যাবেন না, একটু কথা বলে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আমি তো ডিউটিতেই আছি। হ্যাঁ স্যার, জি জি। পাচার করে নিয়ে গেছে সে অবৈধ টাকা। ও আই সি, আমার রাস্তা দিয়ে যাবে? স্যার আপনি কোনো টেনশন করবেন না, আমি একটা ছোট্ট মেয়ে এবং একজনকে পেয়েছি, আমি তাদেরকে চেক করছি। জি জি স্যার, জি জি, আল্লাহ হাফেজ স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা স্যার, আমাকে একটু যেতে দিন প্লিজ, আমার লেট হচ্ছে। বাসায় গিয়ে আবার আমার রান্না বান্না করতে হবে। প্লিজ আমাকে যেতে দিন। এই শুনেন, দেখি আপনার এই ব্যাগটা দেন তো, এই ব্যাগটা চেক করতে হবে। আরে এটা এইমাত্র আমার কাছে একটা ইনফরমেশন এসেছে, কে নিয়ে একজন পাচার করার চেষ্টা করছে। যাই হোক, আপনি ব্যাগ দেন। আরে এটা তো ব্যাগ, এইটার মধ্যে আর কি থাকবে? এই এত বেশি কথা বলবেন না, ব্যাগ দিন। আরে এইগুলা কি? এইগুলো তোমার আম্মু? আচ্ছা ঠিক আছে। এই নিন। আচ্ছা সরি আপু, আপনার ব্যাগে আসলে তেমন কিছু নেই, আপনার সময় নষ্ট করার জন্য আমি দুঃখিত। দেখেন আমি তো আপনাকে এতক্ষণ বলছিলাম। যাই হোক, আসি, খামাখা এমন কাউকে সন্দেহ করবেন না। ওকে। স্যার স্যার আমার কাছে একটা খবর আছে স্যার। খবর? কি খবর? স্যার আমার কাছে একটা খবর আছে যে এই রাস্তা দিয়া একটা মহিলা একটা ছোট্ট ব্যাগে কইরা স্যার। এই খবরটা আমি অনেক আগেই জানি। আর একটা মহিলা লাল শাড়ি পরে একটা মেয়েকে নিয়ে গেছে, আমি তাদেরকে ব্যাগ চেকও করেছি, তাদের ব্যাগে আসলে তেমন কিছুই পাইনি। স্যার আপনি এগুলো কি বলতেছেন? ওই মেয়ের ব্যাগে কিছু পাননি মানে? আমি শিওর স্যার, আমি সত্যি কথা কইতেছি, ওই মেয়ের ব্যাগেই টাকা আছে। স্যার আপনি এটা কত বড় একটা ভুল করছেন স্যার, আপনি জানেন না কত বড় এটা ভুল। এই শুনুন, আমি একজন পুলিশ আর আমি জানি যে চোর কিভাবে ধরতে হয়, এটা আপনাকে আমাকে শেখানো লাগবে না। ওই মেয়ের ব্যাগে কিছু নেই, আমি দেখেছি। স্যার আপনি আমার বেয়াদবি মাফ করবেন, আমি আপনার মুখে মুখে কথা বলছি তার জন্য স্যার আমি দুঃখিত, কিন্তু বিশ্বাস করুন স্যার আমি সত্যি কথা বলছি। ওই মেয়েটাকে আপনি বাঁচান, ওর ব্যাগে টাকা আছে স্যার, ওই মহিলার উনি মেয়ের না। স্যার স্যার দেখুন ফোন। আরে স্যার এই ফোন কার? হয়তো বা কেউ ফেলে রেখে গেছে। জি স্যার। স্যার আমি আপনাকে বলেছিলাম না, দেখেছেন এই মহিলা কত বড় দুর্বাস। এইটা তো ওই মেয়ে, ওই পিচ্চি মেয়েটা। জি স্যার। নিশ্চয়ই এর ভিতরে আসলে কোনো গাবলা আছে, ওই মেয়েটা হয়তো আমাকে বোকা বানিয়েছে। আপনি আমার সাথে চলুন তো। চলুন স্যার। এইখানে তো রাস্তা দুইটা,
কোন দিকে যেতে পারে? না, এইদিকে তো যায়নি, নিশ্চয়ই এই রাস্তায় গেছে। এইদিকে যায়। স্যার আমি তো কিছুই বুঝতে পারতেছি না, আমরা কি পাবো? চলেন। এই 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 দাঁড়া ওই। কি রে তুই এখানে? এই তোমার ব্যাগ দাও তো, তোমার ব্যাগটা আমি আবার চেক করবো। কেন স্যার, আপনি তো আমার ব্যাগ চেক করলেন, আপনি তো দেখলেন আমার কাছে কিচ্ছু নেই, আপনি কেন আমাকে বারবার এরকম সন্দেহ করছেন? আপনি জানেন আপনার এসব কাজ করার জন্য আমার কত সমস্যা হতে পারে? এই তোর নাটক একদম বন্ধ কর, তোর ব্যাগ দিতে বলছি, ব্যাগ দে। যদি ব্যাগ এখন না দিস না, একবার ডাইরেক্ট থানায় ধরে নিয়ে যাবো। স্যার আপনি আমাকে কেন বিশ্বাস করছেন না? আপনি এই মহিলাটার কথা শুনবেন না, ও আমার শত্রু, ও চায় না আমি ভালো থাকি। কানের কাছে একদম কোনো জ্ঞান গান করবি না, চুপ করে থাকতে বলছি না, একদম চুপ করে এখানে দাঁড়িয়ে থাক। এই ওই ব্যাগ দে, ওই ব্যাগ দে, দে বলছি। ওইটাতেই আছে, আমি শিওর স্যার। আরে এই যে তো টাকা, এই টাকাই তো। আর কি কি আছে? আরে অজ্ঞান করা স্প্রে, আমার চোখ থেকে এসব কিভাবে স্যার বুঝতে পারছি না। এই সত্যি করে বল, এই মেয়ে কারণ? এটা তো স্যার আমার মেয়ে, আমার মনে হচ্ছে ও ইচ্ছা করে আমার। চুপ, একদম চুপ। ও আপনার চোখকে ফাঁকি দিছে কেন জানেন? হো না অনেক দুর্বাজ একটা মাইয়া স্যার, ও অতিরিক্ত চালাক। হাজার হাজার পুলিশের চোখ ফাঁকি দিয়া ও দিনের পর দিন এই অপকর্মগুলা কইরা যাইতেছে স্যার। ওই যে দেখছেন ওই বাচ্চা তো হাজারো দিনের পর দিন পাস যাইতেছে স্যার। শুধু তাই না, আচ্ছা আই সি, আমি বুঝতে পেরেছি। আচ্ছা আপনি আমাকে একটা কথা বলেন তো, আমি না একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, যে আপনি কিভাবে এতটা সিওরিটি দিয়ে আমাকে বললেন যে এই মেয়েটা, আপনি কি তাকে পূর্ব থেকেই চিনেন নাকি? স্যার ওরে আমার চাইতে ভালো করে আর কেউ চিনে না, ও আমারই দুর্ভাগ্যবশত ছোট বোন হয় স্যার। বিশ্বাস করেন এতে আমাদের কোনো হাত নাই। আমার বাবা অনেক কষ্ট কইরা আমাদের দুই বোনরে মানুষ করছে স্যার, চাইছিল সুশিক্ষায় শিক্ষিত কইরা ভালো কোনো একটা চাকরি কইরা যাতে আমরা আমার বাবা মার পাশে দাঁড়াইতে পারি। কিন্তু এই যে আমারে দেখছেন স্যার, আমি অনেক কষ্ট করি, আমি নিজে লেখাপড়া না কইরা অরে করাইছি, ও যখন যা চাইছে তাই দিছি। আমি ভাবছিলাম ওরে যদি আমি ভালো করার চাই তাহলে ওরে পড়াশোনা করাইতে হইব স্যার। ওরে আমি ভালো একটা জায়গায় পড়াশোনা করার লেখা পাঠাইছি, আর ও সেইখানে যায় পড়াশোনা না কইরা ও দিনের পর দিন এইসব অপকর্মের সাথে জড়িত স্যার। ও এইগুলা করে। যখন এই কথাটা আমার বাপ মাই জানতে পারে না, জানেন স্যার আমার বাপ স্ট্রোক কইরা মারা যায়, তারপরে ও থামে নাই স্যার। ওরে আমি হাতে পায়ে ধইরা কইছি, বোন তুই এই পথ থেকে বাইরে হয়ে আয়, এইটা কোনো জীবন না, তোর এই জীবনের পরিণতি খুবই খারাপ হইব। কিন্তু স্যার ও আমার কোনো কথাই শুনে নাই, ও ওর মতো কাজ চালাই যাইতেছে। আর আমিও সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি যে আমার বোন হয়েছে তাতে কি হয়েছে, অপকর্ম করার চাইতে যদি ও জেলে যা থাকে তাও একটু নিজেরে বুঝ দিতে পারমু, তাও ওর হাত থেকে এই মাসুম মাসুম বাচ্চাগুলো বাইচে যাইবো স্যার। ওরে নিয়ে যান স্যার। হ্যাঁ আপনি একদম ঠিকই বলেছেন, আর আপনি যেটা করেছেন না, আসলে আপু আপনি প্রশংসার দাবিদার। দেখেন এই দুনিয়াতে কয়জন তার আপন লোককে নিজেই পুলিশে ধরে দেয় অপকর্মে জড়িত থাকার কারণে। যাই হোক, এই মেয়ে তুমি যেহেতু এত বড় একটা অপকর্ম করেছো, তোমাকে আর ছাড় দেওয়া যাবে না, তোমাকে এক্ষুনি আমি থানায় নিয়ে যাবো। স্যার আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি আসলে না এরকম ছিলাম না, আমি খুব ভালো মেয়ে ছিলাম। আমি আমি খারাপ বন্ধুদের সাথে মেলামেশা করে নেশাগ্রস্ত হওয়ার কারণে আমার অনেক টাকার প্রয়োজন থাকতো, আর এত টাকা তো আমি ইনকাম করতে পারবো না, তাই আমি নেশা করার জন্য এই কাজগুলো করতাম। এই তুমি একদম চুপ করো। আমার- এই তুমি আমাকে একটা কথা বলো তো, এই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছ, এর বয়স কত হবে? এর কি অপরাধ আছে একে তুমি এভাবে পাচার করে দেওয়ার প্ল্যান করেছো? শোনো, আজকে যদি তোমার মেয়ে হতো, তোমার মেয়েকে অন্য একজন এভাবে পাচার করে দিত, তোমার তো কোনো রিয়াকশনই নাই। আজকে যদি তোমার মেয়ে হতো, তোমার মেয়েকে যদি অন্য কেউ পাচার করে দিত, তখন কি তুমি মেনে নিতে পারতে? আরে আপন মানুষ হারানোর ব্যথা না যে ব্যক্তি হারায় সেই বুঝে। যাই হোক, তোমাকে এত কিছু বলে আমার আর কোনো লাভ নেই, আইন আইনের জায়গা থেকে চলবে। তুমি আমার সাথে ভদ্রভাবে চলো, আর না হলে আমাকে অভদ্র হতে বাধ্য করো না। চলো আপু, আপনিও আসেন।